ইদানিংকালে ইনস্টাগ্রামে বা ইউটিউবে যেখানেই বলুন একটা ভিডিও খুব ভাইরাল হচ্ছে বা বেশ কয়েকবার আমার ফিডে এলো, যেখানে একজন ব্যক্তি, খুব সম্ভবত পলিটিশিয়ান, খুব সম্ভবত না, বাট হ্যাঁ পলিটিশিয়ান, তিনি স্পিকারকে অ্যাড্রেস করে বলছেন, ওয়েন রেপ ইজ ইনএভিটেবল, লাই ডাউন অ্যান্ড এনজয় ইট। বাঙালি হিসাবে বাদ দিন, একজন সমাজের অংশ হিসাবে বাদ দিন, মানুষ হিসাবে যদি আপনার সত্যিই কিছু মনে না হয় এটা শোনার পরেও, তারপরেও যদি আপনি এই রকম মানুষদেরকে বারবার ভোট দিয়ে জিতিয়ে অ্যাসেম্বলিতে পাঠান, পার্লামেন্টে পাঠান, দিয়ে তারপর আরজিকর হয়, তারপর যদি কসবা ল কলেজের এই রেপ কাণ্ড যেটা হয়েছিল সেটা হয়, উন্নাও রেপ কেস হয়, তারপর আপনারা যদি মোমবাতি নিয়ে রাস্তায় বেরোন, সেটা কমপ্লিটলি ইনএফেক্টিভ। কমপ্লিটলি তার কোনো মানে হয় না। কারণ আপনারা 15ই আগস্টে রাত্রি দখল করার জন্যে মোমবাতি মার্চ করলেন, অনেক কিছু হলো, তাতে কি অ্যাকচুয়াল যিনি রেপিস্ট, যিনি নয় যে রেপিস্ট, সম্মান দেওয়ার তাকে কোনো মানেই হয় না, যে রেপিস্ট সে কি ধরা পড়লো? আদৌ কি সঞ্জয় যাকে ধরা হয়েছে সে, তার পক্ষে কি সত্যি ওই নৃশংস ঘটনাটা একা ঘটানো সম্ভব ছিল? কারণ অনেকের মনেই এই প্রশ্নটা আছে বলে আমার মনে হয়, কিন্তু কেউ কি উত্তর খুঁজছে? না। উত্তর কি কেউ জানতে চায়? হয়তো চায়, কিন্তু পলিটিক্যালি সাপ্রেসড, কিংবা হয়তো প্রশ্ন কেন করব, যা হওয়ার হয়েই তো গেছে, মেয়েটাকে তো বাঁচানো গেল না।